Hello, welcome again to my YouTube channel Learning with Joy। তো প্রতিদিনের মতো আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের টপিক ছিল ক্লাস 12 ম্যাথমেটিক্স, অবশ্যই বেঙ্গলি মিডিয়ামের জন্য। আমরা অলরেডি সম্বন্ধ এবং অপেক্ষক স্টার্ট করে দিয়েছি। সম্বন্ধ অপেক্ষকের আমরা দুটো বেসিক পার্টের ভিডিও বানিয়ে নিয়েছি অলরেডি, তোমরা সেগুলো দেখে নেবে অবশ্যই। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। তো আজকে আমরা এক্সারসাইজ সলিউশন করব 1.1, রাইট? তো আমরা চলে যাই প্রথম কোয়েশ্চেনে। আমরা চলে এলাম প্রথম কোয়েশ্চেনে। কোয়েশ্চেন করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই তোমরা বেসিক ভিডিওগুলো দেখে আসবে, তাহলেই তোমাদের কোয়েশ্চেন করতে অনেক ইজি হবে, সলভ করতে অনেক ইজি হবে, অনেক ভালো বুঝবে, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। কিন্তু তোমরা বেসিক ভিডিওগুলো দেখতে হবে। দুটো ভিডিও আছে বেসিক এই চ্যাপ্টারে, মতলব অনুশীলনী 1.1 করার জন্য দুটো ভিডিও আমি বেসিক করেছি, ওই দুটো ভিডিও অবশ্যই দেখতে হবে, ক্লিয়ার? আর যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। ওকে, ফাইন। আমাদের কাছে ফার্স্ট কোয়েশ্চেন যদি আমরা দেখি, বলেছে নিচের সম্বন্ধগুলো প্রতিটি সসম, প্রতিসম কিংবা সংক্রমণ তা নির্ণয় করতে বলেছে। কি সসম হচ্ছে না প্রতিসম হচ্ছে না সংক্রমণ হচ্ছে, এগুলো নির্ণয় করতে বলা হয়েছে, চেক করতে বলা হয়েছে। তো আমরা চেক করব, কি করে চেক করব? আমাদের কাছে একটি সেট গিভেন আছে, খুব ভালো। সেট এ, এতে আমার মেম্বার আছে 1 2 3 4ও হতে পারে, ডট 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 করে 13 and 14, লাস্ট এলিমেন্ট 14। তো তার মানে কি 1 থেকে 14 সবগুলো আছে। তো আমার রিলেশন করছে এ টু এতে, রাইট? আর রিলেশনটা তাহলে অবশ্যই সাবসেট হবে এ ক্রস এর। আমরা সেগুলো অলরেডি বেসিক ভিডিওতে দেখেছি, আমরা শিখেছি, রাইট? ওকে, তো আমাদের রিলেশনের ডেফিনেশন কি আছে? স্যার আমাদের রিলেশনের ডেফিনেশন এমন আছে যে একটা পেয়ার এক্স কমা ওয়াই এমন হবে, তখনই আমরা এক্স কমা ওয়াই এর পেয়ারটা নেব যখন সে এই ডেফিনেশনটা, কোন ডেফিনেশনটা, যে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 একে স্যাটিসফাই করবে, একে মেনে চলবে, তখনই আমরা তাকে রিলেশনে লিখব যে 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 এটা মেনে চলবে। তো স্যার আমরা রিলেশনে কি কি আসছে সেটা একবার দেখে নিই। ফার্স্ট আমরা যদি দেখি 3x মাইনাস ওয়াই মানে কি, 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 মানে কি 3x ইকুয়াল টু ওয়াই, রাইট? এটা এদিকে চলে গেল, এটা এদিকে গেলে তো এটা প্লাস হয়ে যায় না? তো 3x ইকুয়াল টু ওয়াই, দ্যাট মিনস আমরা x এর জায়গায় 1 বসাবো ফার্স্ট। x এর জায়গায় যদি 1 বসাই তাহলে 3 ইন্টু 1 ইকুয়াল টু ওয়াই, দ্যাট মিনস x যখন 1 হচ্ছে তখন y হচ্ছে 3, বরাবর? এইভাবে আমরা করতে পারি। x যখন 1 হচ্ছে y হচ্ছে 3, তো x যখন 2 হবে তাহলে y কত হবে, 3 দুগুণী 6, খুব সহজ। x যখন 2 হবে তখন y 6, আর x যখন 3 হবে তাহলে y কত হবে, 3 3 9। এবার x যখন 4 হবে তখন y কত হবে, 3 4 12, ঠিক? এখন x যখন 5 হবে তখন y কত হবে, 3 5 15। কিন্তু আমার লাস্ট এলিমেন্ট কি, সেটের মধ্যে লাস্ট এলিমেন্ট তো স্যার 14 আছে শুধু, মানে 15 তো আমার সেটের মধ্যে নেই। তো যখন 15 নেই তো নেই, আমরা কেন লিখবো? আমরা লিখবো না, রাইট? 15 এলিমেন্ট আমাদের সেটে নেই, তো আমরা সেটা তার জন্য x ইকুয়াল টু 5 নেব না, কারণ x ইকুয়াল টু 5 নিলে 3 5 15 আসছে, 15 আমাদের নেই, যার কারণে আমরা নেব না। তাহলে আমাদের রিলেশনে শুধুমাত্র এই চারটা মেম্বার, এই চারটা পেয়ার আসবে, যে 1,3 একটা পেয়ার, 2 6 এর একটা পেয়ার, সরি 3 9 এর একটা পেয়ার, 4 and 12 এর একটা পেয়ার, এই পেয়ারগুলো আমরা পাবো। এবার আমরা চেক করব যে এগুলো সংক্রমণ, প্রতিসম কিংবা সসম হচ্ছে কিনা, আমরা সেগুলো চেক করব। প্রথম চেক করি সসম। সসম মানে কি, রিফ্লেক্সিভ। যখন আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি এটা রিফ্লেক্সিভ হবে না, আমরা যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেবো যে আমার কাছে সেটের মেম্বার আছে 1। রিফ্লেক্সিভের ডেফিনেশন কি ছিল, আগে ডেফিনেশনটা দেখে নিই একবার, যেন আমাদের বুঝতে আরো হয়েছে। ফর অল এলিমেন্ট এ that belongs to set A, for all A
যে সবগুলো এ যা এর মধ্যে আছে, সেট এর মধ্যে আছে সবগুলো এলিমেন্ট ওয়ান, মানে এ দিয়ে কাকে বোঝাচ্ছি, এটা একটা অরবিটাল, এটা দিয়ে কাকে বোঝাচ্ছি 1 2 3 13 14 মানে যা আছে সবগুলোকে বোঝাচ্ছি, এবং যারা সবাই এতে আছে তাহলে আমার অবশ্যই তাদের এ কমা এ আমাকে পেতেই হবে রিলেশনে, তবে আমরা তাকে রিফ্লেক্সিভ বলতাম যে 1,1 2,2 3,3 4,4 5,5 চলতে চলতে 14,14 আমার পেতেই হবে, মিনিমাম এতটুকু আমার পেতে হবে, আদারওয়াইজ আমরা তাকে রিফ্লেক্সিভ বলতে পারবো না। সেটা আমরা অলরেডি কোথায় শিখেছি, বেসিক ভিডিওতে শিখেছি। তো আমরা সেটাই অ্যাপ্লাই করবো। তো আমাকে যেখানে আমি এখন দেখতে পাচ্ছি এমন কোনো জোড়া আমার কাছে নেই, তাহলে আমি ডাইরেক্ট লিখবো কি, আমি যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেবো, স্যার আমার সেটে একটা মেম্বার আছে ওয়ান দ্যাট বিলংস টু সেট এ, সেটেতে মেম্বার আছে, তাহলে রিফ্লেক্সিভ অনুসারে আমার 1,1 আর এ থাকার কথা ছিল কিন্তু নেই, না থাকলে ডাজ নট বিলংস টু, তাহলে সে রিফ্লেক্সিভ বা সংক্রমণ হচ্ছে না, রিফ্লেক্সিভ হবে না, সরি রিফ্লেক্সিভ বা সসম হবে না, রাইট। এবার আমরা সিমেট্রিক চেক করব, মানে কি প্রতিসম, সিমেট্রিক বা প্রতিসম কিভাবে চেক করব স্যার, আমাদের ডেফিনেশন ছিল যে এ কমা বি যদি আমার রিলেশনে থাকে তাহলে আমাকে অবশ্যই তার উল্টোটাও রিলেশনে থাকতে হবে, তাহলে আমরা তাকে কি বলবো, সিমেট্রি বলবো, সিমেট্রিক বা প্রতিসম বলবো। তাহলে এবার আমরা চেক করে এক্সাম্পল দিই, আমি যে কোনো একটা তুলে নিলাম, এটাকে তুলে নিলাম 1,3 কে তুলে নিলাম, স্যার 1,3 আমার রিলেশন আর এ বিলং করছে, কিন্তু 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 এটার উল্টো কত, 3,1, 3,1 আছে এখানে, স্যার নেই তো স্যার, না থাকলে আমিও লিখবো ডাজ নট বিলংস টু দ্যাট রিলেশন আর, যখন বিলং করছে না তাহলে সে সিমেট্রিক হবে না, প্রতিসম হবে না, সোজা আমরা লিখে দেব যে আর প্রতিসম নয়, ক্লিয়ার। এবার আমরা চেক করব ট্রানজিটিভ বা সংক্রমণ। তো ট্রানজিটিভের জন্য আমাদের ডেফিনেশন কি ছিল, স্যার ট্রানজিটিভ এমন ছিল যে এ কমা বি যদি রিলেশন আর এ থাকে এবং বি কমা সিও যদি রিলেশন আর এ থাকে তাহলে এ কমা সিও রিলেশন আর এ থাকতে হবে, রাইট। এ বি ক্যান্সেল হয়ে এ কমা সি আমার রিলেশন আর এ থাকতে হবে, তবে আমরা তাকে ট্রানজিটিভ বলবো, অথবা আমরা বলেছিলাম যে শুধু এ কমা বি আছে, কোনো বি কমা সি মানে কোনো কমন পেয়ার নেই, যে এমন একটা কমন পেয়ার নেই, ঠিক আছে, কোনো এ কমা বি বা বি কমা সি এর জোড়া নেই, যার কারণে আমরা এ কমা সি চেক করতে পারবো না, তখন আমরা তাকে অটোমেটিক্যালি ট্রানজিটিভ মেনে নেব। তো আমরা দেখি এখন এখানে কি করা যায়, ঠিক আছে, আমরা ডেফিনেশন মনে করে দিয়েছি যে শর্ট ওয়েতে, যদি না বুঝে থাকো অবশ্যই বেসিক ভিডিওটা দেখে আসবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো ব্যাপার না, খুব ইজি। ট্রানজিটিভের জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নিলাম, আমাদের এখানে জোড়া আছে দেখতে পাচ্ছি, একটা 1,3 আর একটা 3,9, যেখানে জোড়াটা দেখতে পাচ্ছি এখানেও 3 আছে এখানেও 3 আছে, ফাইন ওই দুটোকে নিব, 1,3 সেট আরে বিলং করছে এন্ড এবং 3,9 এটাও সেট আরে বিলং করছে, বাট কিন্তু স্যার এখানে 3 আর এখানে 3 যদি আমি বাদ দিই তাহলে আমার কাছে আছে 1,9, সেই 1,9 কি সেট আর এর মধ্যে, রিলেশন আর এর মধ্যে আছে, কোথায় স্যার, আমি তো দেখতে পাচ্ছি না, কোথাও নেই, নেই তো নেই, না থাকলে আমরা কি লিখবো, ডাজ নট বিলংস টু আর, তো না থাকলে আমরা তাকে কি লিখবো, যদি সে কন্ডিশনকে গো থ্রু করছে না, কন্ডিশন ডেফিনেশনকে স্যাটিসফাই করছে না, তাহলে আমরা তাকে বলবো আর ইজ নট ট্রানজিটিভ, মানে কি আর ট্রানজিটিভ হবে না, মানে আর সংক্রমণ হবে না। ক্লিয়ার হলো তোমাদের, ইজি হলো। ওকে নেক্সট কোয়েশ্চেন করছি, আরো ইজি হয়ে যাবে, এটা জাস্ট একটা কোয়েশ্চেন করলাম, এটা খুব ইজি ছিল। আমাদের কাছে নেক্সট আছে যে আর সম্বন্ধটি স্বাভাবিক সংখ্যার সেট n এর উপর সংঘাত, যেখানে আর এর ডেফিনেশন দেওয়া আছে যে x, y এর পেয়ারগুলো নেব, যেখানে y হবে x+5 হবে এবং x অবশ্যই 4 এর থেকে ছোট হতে হবে, ওকে। তো স্বাভাবিক সংখ্যা সেট, স্বাভাবিক সংখ্যা কি,
স্যার 1,2,3,4 এভাবে স্যার যেতেই থাকবে। আমি আমার সারা জীবন গুণে শেষ করতে পারবো না, এত নাম্বার আছে এটার ভিতরে। আমি যদি আমার সারা জীবন গুনতে থাকি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাও শেষ হবে না, ইনফাইনাইট নাম্বার হবে, ইনফাইনাইট। ক্লিয়ার? তো স্বাভাবিক সংখ্যার মধ্যে এত সংখ্যা আছে, যাই হোক সেটা আমরা জানি না। এখন আমাদের কাজ হলো যে এটার উপর একটা রিলেশন আছে, তো রিলেশন আছে তো আছে, তাকে তো আমাদের মান্যতা দিতেই হবে। তো আমরা লিখে দিলাম n থেকে n এর প্রতি একটা রিলেশন আছে। তো রিলেশনটা তাহলে অবশ্যই স্যার সাবসেট হবে আমাদের ক্রস প্রোডাক্টের, রাইট? আমাদের রিলেশনের ডেফিনেশন কি দিল স্যার? রিলেশনের ডেফিনেশন দিয়েছে যে এক্স কমা ওয়াই এমন পেয়ারগুলো নিব যেখানে ওয়াই অবশ্যই এক্স প্লাস ফাইভের সাম, মানে এক্স প্লাস ফাইভের যোগফল হবে, কিন্তু আরেকটা কন্ডিশন হলো এক্স অবশ্যই 4 থেকে ছোট হতে হবে, মাস্ট বি লেস দেন 4। এক্স এর ভ্যালু 4 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা রিলেশনটা লিখি, রিলেশনের মধ্যে কি কি আসছে। ফার্স্ট আমরা y ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ আছে, এক্স প্লাস ফাইভ মিনস এক্স এর জায়গায় আমরা ভ্যালু বসাবো, এক্স ইকুয়াল টু 1 বসাতে পারবো, এক্স ইকুয়াল টু 2 বসাতে পারবো, এক্স ইকুয়াল টু 3 বসাতে পারবো, কিন্তু এক্স ইকুয়াল টু 4 বসাতে পারবো কি? স্যার কি বলছো স্যার, কিভাবে পারবো? আমাকে তো বলেই দিয়েছে এক্স এর মান 4 থেকে ছোট হবে। তাহলে আমরা পারবো না, তো পারবো না তো পারবো না, আমরা বসাবো ফার্স্ট y ইকুয়াল টু এক্স যদি 1 হয় তাহলে 1 প্লাস 5 ইকুয়াল টু 6, y ইকুয়াল টু এখানে যদি x2 হয় প্লাস 5 তাহলে y ইকুয়াল টু কত? 7। এবার y ইকুয়াল টু এখানে যদি 3 বসাই x এর জায়গায় তাহলে 3 প্লাস 5 ইকুয়াল টু 8। ক্লিয়ার? তাহলে আমরা যখন x এর জায়গায় 1 বসিয়েছি, তাহলে 1 যখন বসিয়েছি তখন পেলাম 6, তাহলে 1,6। এরপর যখন x এর জায়গায় 2 বসিয়েছি তাহলে 2, y এর ভ্যালু পেয়েছি 7, 2,7। এরপর যখন x এর জায়গায় 3 বসিয়েব তখন y কত পেয়েছি? 8 পেয়েছি। বাস এগুলোই হবে, আর কোনোটাই হবে না, কারণ আমাকে 3 এর বেশি নিতে পারবো না। ক্লিয়ার? তো 3 এর বেশি যদি নিতে না পারি তাহলে আমাকে মানে সরি 4 এর বেশি, সরি 3 এর বেশি নিতে পারবো না, মানে 4 নিতে পারবো না, ঠিক আছে? তো তখন আমরা এই তিনটে পেয়ার বা এই তিনটে জোড়া রিলেশনের মধ্যে পাবো। এবার আমাকে চেক করে দেখতে হবে যে তারা রিফ্লেক্সিভ বা সিমেট্রিক বা ট্রানজিটিভ কোনোটা হচ্ছে কিনা। রিফ্লেক্সিভ মানে কি? সসম হচ্ছে কিনা। তাহলে রিফ্লেক্সিভ হচ্ছে কিনা কি করে চেক করব? যে রিফ্লেক্সিভ কিভাবে হবে, আমাদের যদি সব এলিমেন্ট আমাদের কাছে যেহেতু 1, 2, 3, 4, 5 সেটা দেখতে বোঝা যাচ্ছে কোনোটাই নেই, আমরা লিখে দেবো যে 1 belongs to set n, but কিন্তু 1,1 does not belongs to রিলেশন আর। তার মানে কি? সে রিফ্লেক্সিভ বা সসম নয়, আর সসম নয়। ক্লিয়ার? এরপর যদি সিমেট্রিক বলি বা প্রতিসম যদি আমরা চেক করি, আমাদের কাছে আছে স্যার 1,6 বিলংস টু রিলেশন আর এ আছে, যে 1,6। 1,6 এর উল্টো কি? 6,1। কিন্তু 6,1 আমাদের রিলেশন আর কি আছে? নেই স্যার, না থাকলে ডাজ নট বিলংস টু, তাহলে আমরা আর প্রতিসম হবে না, আর প্রতিসম হবে না। ক্লিয়ার হলো? ওকে ফাইন। এবার আমরা চেক করব ট্রানজিটিভ বা সংক্রমণ। ট্রানজিটিভ বা সংক্রমণ কিভাবে চেক করব? আমাদের কাছে কমন পেয়ার আছে কি এ কমা বি, বি কমা, এমন কোনো পেয়ারই নেই। ওয়াও ইন্টারেস্টিং, আমাদের কাছে কোনো এ কমা বি, বি কমা সি এর পেয়ার নেই, আমাদের কাছে শুধু এ কমা বি আছে।
1,6 ধরলে 6 এর সাথে আর কোনো কমন পার্ট নেই, তো আমরা লিখতে পারি যে কোনো a, b b, c জোড়া নেই। ঠিক আছে, কারণ কোনো কমন পার্ট নেই। আমরা ইচ্ছা করলে এই জায়গাটা না লিখতে কোনো সমস্যা নেই, এই জায়গাটা নাও লিখতে পারি যে কোনো a, b and b, c জোড়া নেই। তাহলে আমরা তাকে চেক করতে পারবো না, তো যখন চেক করতে পারবো না তাহলে সে নিজের থেকেই ট্রানজিটিভ হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? মানে কি আর সংক্রমণ হবে। এখানেই বাচ্চা সবসময় ভুল করে যে ওরা চেক করতে পারছে না, তার মানে তো স্যার এখানে তো রুলসই নেই, 1,1,6 6, সামথিং নেই, তো 6, সামথিং নেই মানে তো স্যার এটা ট্রানজিটিভ কি করে হবে? কিন্তু না, যখন এমন হবে যে আমাদের কোনো কমন পার্ট পাচ্ছি না তখন সেটা নিজের থেকে ট্রানজিটিভ হয়ে যায়। ক্লিয়ার? আমাদের যেমন অজান্তে অনেক কিছু হয়ে যায়, তো সেটাও নিজের থেকেই হয়ে যায়, এটা একটা রুলস। আমরা অলরেডি এটা শিখিয়েছি বেসিক ভিডিওতে, চেক করে নেবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে, যে একটা সেট আছে 1 2 3 4 5 6, সেট আরটি সম্বন্ধ, আরেকটি সম্বন্ধ যেখানে আর ইকুয়াল টু, ওকে ফাইন। আচ্ছা, আমাদের সেট কি আছে যে 1, 2, 3, 4, 5, 6 রিলেশন a টু a তে আছে। ওকে, তো রিলেশন অবভিয়াসলি সাবসেট হবে a ক্রস a, রাইট? তাহলে রিলেশনের ডেফিনেশন কি দিয়েছে? রিলেশনের ডেফিনেশন দিয়েছে x, y এর সেই পেয়ারগুলো নেব যে পেয়ারগুলো y x দিয়ে বিভাজ্য, x দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা বানাই, কি কি পাবো? ফার্স্ট অফ অল যদি আমরা y ইকুয়াল টু 1 রাখি, y ইকুয়াল টু যদি 1 রাখি, তাহলে 1 কে 1 দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে 1, 1 টা হচ্ছে। বুঝতে পারলে? মানে কি, আমার সাপোজ x, y বাই এটে x, ঠিক আছে, x, y, y ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1, ঠিক আছে, ভাগ করা যাচ্ছে। তো y ইকুয়াল টু যখন 2, x কে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 2, 1 হচ্ছে, সরি 1, 2 হচ্ছে, কারণ x তো 1, 1, 2 হচ্ছে, তাহলে 1, 3 হবে, সবগুলোকে ভাগ করা যাবে 1 দিয়ে, রাইট? 1, 4, 1, 5, 1, 6। ওকে, এগুলো তো হয়ে গেল। এবার 2 দিয়ে চেক করি। এবার y যদি 2 হয়, y যদি 2 হয়, তখন কে কে ভাগ করতে পারবে? y যদি 2 হয় তাহলে শুধুমাত্র 2ই ভাগ করতে পারবে, রাইট? মানে y যদি 2 হয় তাহলে তো শুধুমাত্র 2ই, 1 এ ভাগ করতে পারতে, আবার 2 এ ভাগ করতে পারবে, আর কেউ পারবে না। তাহলে 2, 2 হবে। বুঝতে পারলে? এবার y যদি 3 হয় তাহলে তাকে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যেত, আর 3 দিয়ে ভাগ করা যেত, তাহলে 3/3, তাহলে অবশ্যই 3, 3 হবে। এবার যদি y যদি 4 হতো তাহলে তাকে 1 দিয়ে ভাগ করা যেত, তাকে 2 দিয়ে ভাগ করা যাবে, এবং নিচে 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 1 তো আমরা লিখে নিয়েছি, 1, 4, ঠিক আছে। 2, 4 লিখিনি, তাহলে আমরা লিখবো 2, 4 and 4, 4, ঠিক আছে। এবার y যখন আমাদের কি হলো, কোথায় ছিল, 4, হ্যাঁ, y যখন আমাদের 5, তখন শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারবো, এবং x এর ভ্যালু যখন 5 হবে তখন 5 দিয়ে ভাগ করতে হবে। তো 1, 5 তো আমরা লিখে নিয়েছি, তাহলে আমাদের কাছে আরেকটা কি আসবে, 5, 5, রাইট? এবার y যখন 6 হবে তখন তাকে 1 দিয়ে ডিভাইড করা যাবে, 2 দিয়ে ডিভাইড করা যাবে, 3 দিয়ে ডিভাইড করা যাবে, 6 দিয়ে ডিভাইড করা যাবে। ওকে, তাহলে আমরা কি কি লিখবো, 1, 1 তো লিখে নিয়েছি, তাহলে আমরা লিখবো 2, 6, 3, 6 and 6, 6। তাহলে এগুলো আমরা এই রিলেশনের মধ্যে এই পেয়ারগুলো বা এই জোড়াগুলো আসবে, এগুলো ওই সম্পর্ককে মেনে চলছে, বা ওই যে ডেফিনেশনটা ছিল সম্পর্কে তাকে মেনে চলছে। বুঝতে পারলে? এবার আমরা চেক করবো যে সে ট্রানজিটিভ বা
রিফ্লেক্সিভ বা প্রতিসম বা সিমেট্রিক হচ্ছে কিনা কি করে চেক করব? আমরা চেক করি, অন্য কালার ইউজ করি, সেটা বেস্ট হবে, রাইট? ফার্স্ট আমরা চেক করব রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ কি বলবে যে আমার কাছে যদি ফর অল এলিমেন্ট এ that belongs to set A, তাহলে অবশ্যই কি হতে হবে, এ কমা এও আমার সেট এর মধ্যে থাকতে হবে। আমি দেখতে পাচ্ছি কি 1,1 আছে, 2,2 আছে, 3,3ও আছে, 4,4, 5,5, 6,6 সবই আছে। তার মানে তো সে কি রিফ্লেক্সিভ হচ্ছে। তাহলে আমরা লিখবো কি এ কমা এ আমার সেট এতে আছে, সরি রিলেশন আর এ আছে, এবং এ কি এ হলো 1,2,3,4,5,6 এগুলো আছে আমার সবকিছু। দ্যাট মিনস আর কি, আর হলো সসম, রাইট? তাহলে সসম বুঝলে এবার আমরা চেক করব কি সিমেট্রিক। সিমেট্রিকের জন্য আমরা যে কোনো একটা পেয়ার তুলে নেব। সাপোজ 1,3 তুলে নিলাম বা 1,2 তুলে নিলাম। 1,2 বিলং করছে আর এ, কিন্তু এর উল্টা 2,1 এটা কি বিলং করছে আর এ? 2,1 আছে কি? 2,1 তো নেই, তো 2,1 নেই মানে নেই, সরি সরি, 2,1 নেই মানে তো নেই, তাহলে ডাজ নট বিলংস টু রিলেশন আর, তাহলে সে সিমেট্রিক হবে না। তাহলে আর কি হবে? আর প্রতিসম হবে না। বুঝতে পারলে? এবার আমরা চেক করব ট্রানজিটিভ। ট্রানজিটিভ কিভাবে চেক করব যে স্যার কোনো কমন জোড়া আছে কি? স্যার 1 1 আছে, এখানেও 1, তাহলে 1,4 আছে, 2 এখানেও 2, তাহলে 1,2 তাও আছে। আচ্ছা, এখানে যদি 3 কে রাখি, এখানে 3 কে নিই, তাহলে 3 3 ক্যান্সেল, 1,6 1,6 এছাড়া আছে। আচ্ছা, এটা ভালো করে চেক করবেন যে এখানে কিন্তু আমরা ভুল করি অনেক সময়, দেখে তোমাকে ধোকা দিয়ে দেবে, তুমি বুঝতেই পারবে না যে এটা কোথাও একটা মিসিং হয়ে যাচ্ছে। ভালো করে চেক করবে। 1,4 যদি ধরে নিই তাহলে 4 4 1,4 আছে। 5 যদি ধরে নিই 5ও আছে। 6 6 এর সাথে কমন 6 যদি ধরে নিই তাহলে 1,6 তাও আছে। আমার তো মনে হচ্ছে এটা ট্রানজিটিভ হবে, সবই আছে। ট্রানজিটিভ তো হচ্ছে। তারপরে আমরা আবার চেক করে নেব। কিভাবে চেক করব? যে আমাদের রিলেশনের ডেফিনেশন কি, যে এক্স কমা ওয়াই রিলেশন আর এ থাকবে এবং ওয়াই কমা জেডও আমার রিলেশন আর এ যদি থাকে, মানে কমন পার্টটা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এক্স কমা ওয়াই কখন থাকবে? যখন ওয়াই ডিভাইডেড বাই এক্স কিছু আসবে, সাপোজ আমি কে ধরে নিলাম। ওয়াই জেড কখন থাকবে? যখন জেড বাই ওয়াই ইকুয়াল টু কিছু একটা আসবে, সাপোজ এটা কে ওয়ান, এটা কে টু, কিছু একটা রেজাল্ট আসবে, মানে কি ভাগ করা যাবে, রাইট? ওকে, তাহলে আমার এখান থেকে এক্স ওয়াই আর ওয়াই জেড যদি থাকে, আমার ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে এক্স জেড থাকতে হবে। এক্স জেড যদি এখান থেকে আমার আসে তাহলে আমার এটা ট্রানজিটিভ হবে। এক্স জেড আসতে হলে আমার কি ক্যান্সেল করতে হবে? আমার ক্যান্সেল করতে হবে ওয়াইকে ক্যান্সেল করতে হবে। তাহলে আমরা যদি দুটোকে, এটা যদি 1 নাম্বার রিলেশন বা এটা যদি অ্যান্ড এটা যদি 2 নাম্বার রিলেশন হয়, তাহলে 1 × 2 যদি করি, তাহলে ওয়াই বাই এক্স ইন্টু জেড বাই ওয়াই ইকুয়াল টু কে ওয়ান কে টু। মানে কি, এটা আমি যদি এটাকে আমি একটা অন্য কিছু বলে দিলাম, কি বলে দিলাম, সাপোজ পি, কে ওয়ান কে টু একটা পি এলো, কারণ দুটোর গুণফল তো কিছু না কিছু আসবে। তখন আমরা দেখতে পেলাম যে এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে। যখন ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে থাকছে জেড বাই এক্স। তাহলে জেডকে এক্স দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে কি আমরা কি লিখতে পারি, জেডকে যখন এক্স দিয়ে ভাগ করা যাচ্ছে এটাকে আমরা এখানে লিখি, ঠিক আছে? এই পার্টটাকে আমরা কোথায় লিখছি? এখানে নিয়ে আসছি, ঠিক আছে? তো জেড বাই এক্স
ইকুয়াল টু আমি পেলাম পি, জেড বাই এক্স ইকুয়াল টু পি। তো যখন জেড বাই এক্স ইকুয়াল টু পি হলো, তার মানে কি এক্স দিয়ে জেডকে ডিভাইড করা যাচ্ছে, তো এক্স দিয়ে জেডকে ডিভাইড করা যাচ্ছে মানে এক্স কমা জেড, এটাই তো রিলেশনে ছিল। এই যে ওয়াই কে এক্স দিয়ে ভাগ করা যাচ্ছে মানে এক্স কমা ওয়াই। এখন সেমভাবে জেডকে এক্স দিয়ে ভাগ করতে পারছি মানে কি এক্স কমা জেড। ক্লিয়ার? তো জেডকে যখন এক্স দিয়ে ভাগ করতে পারছি তখন জেড কমা এক্স সেটাও রিলেশন আর এ আছে। তো যখন আছে তখন আমরা তাকে ট্রানজিটিভ বলবো। ট্রানজিটিভ মানে কি আর হবে, আর আমি এখানে লিখছি আর সংক্রমণ হবে। ক্লিয়ার? বুঝতে পারলে এবার? জাস্ট একটু বুঝার কিছু তেমন কিছু ছিল না, আমরা যাতে ভুল না করে ফেলি তার জন্য আমরা জাস্ট চেক করে দেখেছি। তো চেক করে দেখলাম যে হ্যাঁ আমাদের এক্স কমা ওয়াই, ওয়াই কমা জেড রিলেশন আর এ ছিল, এবং ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে এক্স কমা জেডও আমাদের রিলেশন আর এ আছে। বুঝতে পারলে? ওকে। তো নেক্সট আমরা চলে গেলাম 4 নম্বরে। সকল অখণ্ড সংখ্যার সেট জেড এর উপর আর একটি সম্বন্ধে এরূপ সংজ্ঞায়িত যে আর এক্স মাইনাস ওয়াইও একটি অখণ্ড সংখ্যা হবে। ওকে, এটা আরো ইজি। জাস্ট আমরা আগেরটাকে যেভাবে চেক করেছি ঠিক একইভাবে চেক করবো। দেখো, আমাকে বলেছে জেড অখণ্ড সংখ্যা সেট, তার মানে কি জেড এর মধ্যে প্লাস মাইনাস সব থাকবে, রাইট? জিরো থাকবে। অখণ্ড সংখ্যা মানে কি সংখ্যা রেখার মধ্যে যা যা আছে সব থাকবে। তো আমাদের রিলেশন আর উপর জেড এর উপর, ঠিক আছে? তো রিলেশন অবশ্যই সাবসেট হবে, এটা লিখবে, সবসময় লিখতে হবে, এটা লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে। আর আমাদের রিলেশনের ডেফিনেশন কি? রিলেশনের ডেফিনেশন হলো এক্স কমা ওয়াই এমন যে এক্স মাইনাস ওয়াই অবশ্যই একটা কি হতে হবে, অখণ্ড সংখ্যা হতে হবে। অখণ্ড সংখ্যা, ঠিক আছে? এবার আমরা চেক করব কি করে, দেখো। আমরা প্রথমে রিফ্লেক্সিভ বা সসম চেক করি। সসমতে কি বলা হয়েছে যে ফর অল এ দ্যাট বিলংস টু, এখানে সেট কি জেড, রাইট? তাহলে আমাকে এ কমা এ যদি আমি সসম দেখাতে পারি, এ কমা এ কখন দেখাবো? যখন আমার এক্স মাইনাস ওয়াই মানে এ মাইনাস এ একটি অখণ্ড সংখ্যা হবে, তাহলে এ মাইনাস এ, এটাকে মেনে চলতে হবে। এ মাইনাস এ ইকুয়াল টু কত? জিরো। তো জিরো কি? জিরো তো স্যার একটা অখণ্ড সংখ্যা, তাহলে স্যার সে অবশ্যই রিলেশনের মধ্যে থাকতে পারবে। ওয়াও, যদি সে থাকতে পারে তাহলে সে আর কি হবে? সসম হবে। ক্লিয়ার? নেক্সট, প্রতিসম বা সিমেট্রি। তার জন্য আমরা কি করব, যে এ কমা বি যদি রিলেশন রিলেশন আর এ থাকে, তাহলে এ কমা বি রিলেশন আর এ আছে, তাহলে বি কমা এও থাকতে হবে। তো এ কমা বি আছে মানে কি এই কন্ডিশনটাকে মেনে চলেছে, তার মানে কি এ মাইনাস বি, অবশ্যই কোনো একটা নাম্বার এসেছে, আমি নাম্বার মেনে নিলাম কে, বা কে ওয়ান মেনে নিলাম, বা কেই ধরে নিলাম, ঠিক আছে? এ মাইনাস বি কিছু একটা অখণ্ড সংখ্যা এসেছে। তাহলে আমার যদি বি মাইনাস এ, দেখো আমার তো আনতে হবে এ বি যদি আর এ থাকে বি এও আর এ থাকতে হবে। বি এ কখন মানবে? যখন বি মাইনাস এ হবে। দেখো এক্স ওয়াই, এক্স মাইনাস ওয়াই যখন হচ্ছে তখন এক্স ওয়াই, এই এক্সটা এটা থেকে এটা পরেরটা, তার মানে এখানে যখন আমি বি মাইনাস এ দেখাতে পারবো তখন আমার বি কমাই আসবে। তো সেটা কি করে, এখান থেকে আমি যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি হবে, বি মাইনাস এ হয়ে গেল ইকুয়াল টু কে, এই মাইনাসটা এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে বি মাইনাস এ ইকুয়াল টু মাইনাস কে। স্যার মাইনাস কে বলে কি হয়েছে, অখণ্ড সংখ্যাটার মধ্যে আছে মাইনাস, অবশ্যই আছে। তাহলে আমাদের কাছে আমরা লিখতে পারি যে স্যার বি কমা এও কি আছে, রিলেশন আর এ আছে। যখন আছে তখন আমরা তাকে কি বলবো, আর একটি প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে? এবার আমরা চেক করব কি, ট্রানজিটিভ চেক করব বা সংক্রমণ। এটার জন্য আমরা কি করব, যে এ কমা বি যদি আমার রিলেশন আর এ থাকে,
এবং বি কমা সিও যদি আমার রিলেশন আর এ থাকে, তাহলে সেটা চেক করি। এ কমা বি কখন থাকবে? যখন এ মাইনাস বি ইকুয়াল টু কিছু একটা হবে, রাইট? বি কমা সি কখন থাকবে? যখন বি মাইনাস সি, কারণ এটা তো অবশ্যই যেহেতু আর এ আছে অবশ্যই সংজ্ঞাকে মেনে আছে। বি মাইনাস সি ইকুয়াল টু কে টু, এরা আর এ আছে মানে কি? এটা তো আগের থেকে আছে। আছে মানে কি? তাহলে সংজ্ঞাকে মেনেই আছে তারা, সংজ্ঞাকে না মেনে তো আর আসতে পারেনি। তো এখন আমাকে এ কমা সি আছে কিনা সেটা বের করতে হবে। এখান থেকে আমার কোনোভাবে এ কমা সি কে বের করে আনতে হবে, এ মাইনাস সি বের করতে হবে। এ মাইনাস সি কীভাবে বের করবো? এই দুটোকে যদি আমি প্লাস করে দিই, এই দুটোকে যদি প্লাস করি, এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু, তাহলে মাইনাস বি প্লাস বি ক্যান্সেল, তাহলে এ মাইনাস সি ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টুকে আমি মানে নিলাম কি ক্যাপিটাল কে মেনে নিলাম। তাহলে এ মাইনাস সি ইকুয়াল টু তো একটা অখণ্ড সংখ্যা এলো, কোনো একটা সংখ্যা এসেছে কে, যেটা অবশ্যই অখণ্ড সংখ্যা, ঠিক আছে? কারণ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এটাই তো হয় আমাদের অখণ্ড সংখ্যা। তাহলে আমি বলতে পারি যে এ কমা সি অবশ্যই রিলেশন আর এর মধ্যে আছে, তাহলে কি হবে? আর সংক্রমণ। তো একটা জিনিস মনে আছে কি, যখন কোনো একটা রিলেশন সসম, প্রতিসম এবং সংক্রমণ, যখন কোনো একটা রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, মানে কি সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটাই হচ্ছে, তখন আমরা তাই কি বলি, কি বলতাম মনে আছে? আমরা জাস্ট বেসিক ভিডিওতে লাস্টের দিন শিখেছিলাম, সেটাকে আমরা বলি ইকুইভ্যালেন্স রিলেশন। মনে থাকবে? সমতুল্য সম্বন্ধ। তার মানে এই যে সেটটা বা এই যে রিলেশন, এই রিলেশনটা একটা ইকুইভ্যালেন্স সম্বন্ধ। ক্লিয়ার? আবার আমরা এখান থেকে চাইলে যে কোনো মেম্বারের ইকুইভ্যালেন্স ক্লাস বের করতে পারি। তো আমাদের এখানে কোয়েশ্চেন করেনি, আমরা সেটা করব না, যখন চাইবে তখন আমরা অবশ্যই করব। ক্লিয়ার? নেক্সট চলে যাচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন। কোনো বিশেষ সময়ে কোনো শহরে বসবাসকারী মানুষের সেট এ এর উপর আরেকটি সম্বন্ধ, ওকে, আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই, এক্স এবং ওয়াই একই স্থানে কাজ করে। আরেকটা হলো, আচ্ছা, একই স্থানে কাজ করে আর একই এলাকায় বসবাস করে, তাহলে দুটোটা একই কাজ, ঠিক না? একই স্থানে কাজ করে, একই এলাকায় বসবাস করে, দুটোটাকে সলভ করার নিয়ম একই। ক্লিয়ার? তাহলে আমরা দুটোটা আনসার একসাথেই সলভ করব। কিভাবে করব দেখো, আমরা যদি এ কে এখানে এ আর বি দুটো সেম আনসার, মানে জাস্ট তোমরা আমি যে হয়তো এখানে একই স্থানে কাজ করে লিখবো, বি সলভ করতে তোমরা লিখবে একই এলাকায় বাস করি, ঠিক আছে? আচ্ছা, দেখো ফার্স্ট রিফ্লেক্সিভ দেখি, মানে কি সসম দেখি। রিফ্লেক্সিভে কি বলেছে যে ফর অল এ দ্যাট বিলংস টু সেট এ, যেহেতু এখানে সেট কি বলেছে, এ বলেছে, রাইট? তাহলে আমাকে বলতে হবে যে এ এবং এ একই স্থানে কাজ করে। এ এবং এ একই স্থানে মানে কি আমি এবং আমি একই স্থানে কাজ করি? আমি তো আমি একই স্থানেই কাজ করব না? আমি এবং আমি একই স্থানেই কাজ করছি, আমি এখানে কাজ করি মানে তো আমি এখানেই কাজ করি, ঠিক না? তার মানে হ্যাঁ, তার মানে তো সে এ কমা এ মানে পেয়ার বানাচ্ছে, এ এবং এ একই স্থানে কাজ করে, কথাটা তো সত্যি। আমি এবং আমি এই স্থানের মধ্যে কাজ করি, তাহলে তাকে আমরা রিফ্লেক্সিভ বলবো। বুঝতে পারলে? তাহলে আমরা কি বলবো? তাকে রিফ্লেক্সিভ বলবো বা সসম বলবো। এবার আমরা কি চেক করব? সিমেট্রিক। তোমরা জাস্ট এখানে কি লিখবে? এখানে দ্বিতীয় নাম্বার বি সলভ করতে এখানে একই স্থানে বসবাস করে বা একই এলাকায় বসবাস করে সেটা লিখবে। সিমেট্রিক চেক করার জন্য এ কমা বি যদি রিলেশন আর এ থাকে, তাহলে অবশ্যই কি এ এবং বি একই স্থানে কাজ করে, রাইট? এ কমা বি একই স্থানে কাজ করে, তাহলে এ কমা বি একই স্থানে কাজ করে আর বি বি এবং এ একই স্থানে কাজ করে, একই কথা। এ এবং বি যদি একই স্থানে কাজ করে, বি এবং এও একই স্থানে কাজ করে, ঠিক না? রাইটই তো। আমি আর তুমি সাপোজ সাবরুমে কাজ করি, তাহলে তুমি আমিও সাবরুমে কাজ করি, রাইট? একই কথা। তার মানে তো স্যার হ্যাঁ, কথাটা তো ঠিক, তাহলে বি কমা এও আমার রিলেশন আর এ আছে, আছে মানে সে কি সিমেট্রিক বা সবসময় সরি প্রতিসম। ক্লিয়ার হলো? খুব ইজি। এবার আমরা চেক করব কি, আমরা চেক করব
সংক্রমণ বা ট্রানজিটিভ হচ্ছে কিনা। সংক্রমণ বা ট্রানজিটিভের জন্য কি হবে, যে এ কমা বি রিলেশন আর এ আছে, বি কমা সিও রিলেশন আর এ আছে। ক্লিয়ার? তাহলে আমি এ এবং বি একই স্থানে কাজ করি, বা দ্বিতীয়টা সলভ করতে গেলে একই স্থানে বসবাস করে। আর এটা যখন রিলেশনে আছে মানে কি বি এবং সি একই স্থানে কাজ করে। তাহলে এ এবং বি যদি একই স্থানে কাজ করে, বি এবং সিও যদি একই স্থানে কাজ করে, তাহলে এ আর সিও একই স্থানে কাজ করে। এ যদি বি এর সাথে কাজ করে, বি যদি সি এর সাথে কাজ করে, তার মানে দুটোটা জায়গা তো একই জায়গা, তাহলে এও সি এর সাথে কাজ করছে, তার মানে কি এ কমা সি বিলং করছে আর এ। ক্লিয়ার? তার মানে কি এ কমা সি বিলং করছে আর এ, তাহলে সে কি, সে ট্রানজিটিভ। খুবই সহজ, কঠিন কিছু না। নেক্সট আমরা চলে যাচ্ছি সিতে। এক্স ওয়াই এর চেয়ে ঠিক 7 সেন্টিমিটার বেশি লোক, এত ইজি। আমরা জাস্ট কি লিখবো, যে রিলেশনটা আমি দেখিয়ে দিই যে কিভাবে সাজাবো। রিলেশনের ডেফিনেশনটা এমন হবে, তোমরা এটা বাড়িতে হোমওয়ার্ক করবে, যদি না হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে, আমি এটার উপর একটা শর্ট ভিডিও করে ছেড়ে দেবো। ঠিক আছে? আমি জাস্ট দেখিয়ে দিই কিভাবে করতে হবে। বলেছে এক্স ওয়াই এর চেয়ে ঠিক 7 সেন্টিমিটার বেশি লম্বা, তাহলে এক্স লম্বা ওয়াই এর থেকে। ব্যাস, এই কন্ডিশনকে যেগুলো গো থ্রু করবে, যেগুলো মেনে চলবে, সেগুলো আমরা লিখে নেব এবং সেগুলো নিয়ে করে নেব। ক্লিয়ার হলো? করতে পারবে? ওকে, ফাইন। এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, যদি না পারো আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই শর্ট ভিডিও করে ছেড়ে দেবো একটা। ক্লিয়ার? ওকে, তো ডি আর ইও একইভাবে আমরা সলভ করব। এক্স হলো ওয়াই এর স্ত্রী, এক্স হলো ওয়াই এর পিতা, একইভাবে সলভ করব। আচ্ছা, আমাদের বলেছে এক্স ওয়াই এর স্ত্রী। এক্স ওয়াই স্ত্রী মানে কি, এক্স হলো ফিমেল, রাইট, আর ওয়াই হলো কি মেল। তাহলে হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ মানে কি একজন ফিমেল একজন মেল, অবভিয়াসলি। আমরা সলভ করি, আমরা ফার্স্ট চেক করব রিফ্লেক্সিভ বা সসম। এটার জন্য কি হবে, আমার সব এ, ফর অল এলিমেন্ট এ দ্যাট বিলংস টু সেট এ, আমি তাহলে বলতে পারবি কি আমি এবং আমি আমার স্ত্রী, আমি আমার স্ত্রী, এটা তো হবে। এ এর স্ত্রী হবে কি, হবে না। এ নিজে নিজের স্ত্রী হতে পারবে না। এ নিজে নিজের, এইভাবে না লিখে এভাবে লিখতে পারো যে এ এর স্ত্রী হতে পারে না, কারণ এখানে ফিমেল মেল কিছু নেই। এ এর স্ত্রী কি করে হবে, আমি আমার স্ত্রী, এটা কি পসিবল? পসিবল না। তার মানে কি এ কমা এ রিলেশন আর এ নেই, নেই মানে সে রিফ্লেক্সিভ হবে না বা সসম হবে না। ক্লিয়ার হলো? এবার আমরা চেক করব কি, আমরা চেক করব যে সিমেট্রি হচ্ছে কিনা। সিমেট্রিক, সিমেট্রিক কি করে চেক করব, যে স্যার এক্স কমা ওয়াই আমার রিলেশন আর এ আছে, আছে মানে কি এক্স ওয়াই এর স্ত্রী, রাইট। এক্স কি, তাহলে এক্স হলো ফিমেল, ওয়াই হলো কি মেল। মাথায় রাখবে, এটা লিখতে হবে না, মাথায় রাখবে। এবার তাহলে ওয়াই কমা এক্স আমার আরে থাকতে হবে, তাহলে ওয়াই ওয়াই কমা এক্স যদি, ওয়াই কমা এক্স যদি রিলেশন আর এ থাকে, তার মানে কি এই ওয়াই, ওয়াই হলো এক্স এর স্ত্রী, যেহেতু উল্টা লেখা আছে এখানে ওয়াই আগে, তার মানে ওয়াই হলো এক্স এর স্ত্রী। তো ওয়াই এক্স এখানে এই যে ওয়াই হলো এক্স এর স্ত্রী, এটা তো সম্ভব কি ওয়াই হলো এক্স এর স্ত্রী। স্যার ওয়াই তো তাহলে ফিমেল হয়ে গেল, স্যার এখানে তো ওয়াই মেল ছিল, এখানে ওয়াই ফিমেল হয়ে যাচ্ছে, কি করে হবে স্যার? হবে না। তাহলে হবে না মানে কি ওয়াই হলো এক্স এর স্ত্রী হবে না, মানে ডাজ নট বিলংস টু, তার মানে সে নেই, ওয়াই কমা এক্স রিলেশন আর নেই। তো যখন নেই তখন আমরা তাকে সিমেট্রিক বলতে পারবো না, তার মানে সে কি হবে না, প্রতিসম হবে না।
এটা বুঝতে পারলে তো? এখানে এক্স ছিল ফিমেল, এখানে এক্স ছিল ফিমেল, ওয়াই ছিল মেল, কারণ ওয়াই ইজ 3, ওয়াই ইজ 3 মানে কি ওয়াই ছেলে এক্স মেয়ে। কিন্তু এখানে যখন ওয়াই কমা এক্স লিখতে যাচ্ছি তখন ওয়াই হলো এক্সেস 3 চলে আসছে, ঠিক না? তো ওয়াই এক্সেস 3 হতে পারে না, ওয়াই এক্সেস 3 হবে না। তার মানে কি সেখানে এখন ওয়াই তো যখন লিখছি আমরা ওয়াই হলো এক্সেস 3, তো ওয়াই এক্সেস 3 হতে গেলে কি ওয়াই ফিমেল হয়ে যাচ্ছে। যখন ফিমেল হয়ে যাচ্ছে তাহলে আমরা তা কন্ডিশন মেনে চলছে না, কারণ এখানে ছিল কি ওয়াই মেল ছিল, এখানে ওয়াই ফিমেল হয়ে যাচ্ছে, তার মানে কি সে রিলেশন আর নেই, নেই মানে তাকে আমরা সিমেট্রিক বলতে পারবো না। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? ওকে ফাইন। আমরা এবার চেক করব ট্রানজিটিভ। ট্রানজিটিভ কিভাবে চেক করবো? যে এ কমা বি আমার রিলেশন আর এ আছে এবং বি কমা সি আমার রিলেশন আর এ আছে। তাহলে এ হলো বি এর স্ত্রী, বি হলো সি এর স্ত্রী। তাহলে এটা তো নেই, হবে না, পসিবল না, কন্ডিশন মেনে চলছে না, ঠিক আছে না? তাহলে এ এখানে দেখো এটা কেন কন্ডিশন মানছে না, এ দুটো থাকবে না। এ হলো বি এর স্ত্রী, তার মানে এ ফিমেল, বি মেল। এখানে যখন বি কমা সি থাকতে চাইছে তাহলে বি কি হয়ে যাচ্ছে, বি হলো সি এস টি, তাহলে বি ফিমেল হয়ে যাচ্ছে। তাহলে তো হচ্ছে না, তো হচ্ছে না মানে কখনো বি কমা সি রিলেশন আরে আসেনি, এ কমা বি আছে, কোনো বি কমা সি নেই, তার মানে কি একই, আমাদের কাছে শুধু একটাই পাচ্ছি যে এ কমা বি পাচ্ছি, কোনো বি কমা সি পাচ্ছি না। যখন বি কমা সি পাবো না তখন এ কমা সি চেক করতে পারবো না, তার মানে কি আমরা লেখাটা লিখবো এখানে যে কোনো এ কমা বি এবং বি কমা সি জোড়া পাওয়া যায়নি, অর্থাৎ রিলেশন আর কি হবে, সংক্রমণ হবে। বুঝতে পারলে তো? এটার লাস্টের ই নাম্বারটা হয়তো আনসারটা চেঞ্জ হতে পারে, কারণ এখানে মেল ফিমেলের ব্যাপার ছিল, এখানে মেল ফিমেলের ব্যাপার নেই, এখানে একজন মেল হবে আরেকজন নাও হতে পারে, আমরা জাস্ট ওখানে চেক করে দেখব। হ্যাঁ হয়তো বা ট্রানজিটিভ হবে আমার মনে হচ্ছে, কারণ এক্স হলো ওয়াই এর পিতা। আমরা জাস্ট একটা এক্সাম্পল নিই, এক্স ওয়াই এর পিতা, ওয়াই জেড এর পিতা। হ্যাঁ, কিন্তু এরপরে যখন এক্স জেড আসবে তাহলে এক্স জেড এর পিতা হওয়ার কথা ছিল, কিন্তু এক্স ওয়াই এর পিতা, ঠিক আছে? তো ওয়াই জেড, সরি, ছিল এক্স হলো ওয়াই এর পিতা, হ্যাঁ এক্স কি ছিল ওয়াই এর পিতা, ঠিক আছে? ওয়াই কে ছিল জেড এর পিতা, তার মানে এক্স জেড এর সম্পর্ক কি, এক্স হবে কে দাদু নাতি হবে, তো দাদু নাতি হওয়ার কথা, তারা তো পিতা হওয়ার কথা না, তার মানে সে ট্রানজিটিভ হবে না। এখানে ই কি হবে না, ই এর লাস্ট যে সংক্রমণ, সংক্রমণটা ট্রানজিটিভ হবে না। ক্লিয়ার? সংক্রমণ বা ট্রানজিটিভ হবে না। তো যদি করবে চেষ্টা করবে, না পারলে আমি শর্ট ভিডিও করে বানিয়ে দেবো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি। বলছে দেখাও যে বাস্তব সংখ্যা সেট আর এর উপর একটি সম্বন্ধ যেখানে এ বি, আচ্ছা ঠিক আছে, আমাকে রিলেশন কি দিয়েছে, রিলেশন দিয়েছে, উপরের লেখাগুলো অবশ্যই লিখবে, আমি এখন লিখছি না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এ কমা বি that belongs to that is such that a, আচ্ছা বি স্কোয়ারের ইকুয়াল হতে হবে, ঠিক আছে? কত মিনিট হলো আমি একবার চেক করে দেখি। 43 মিনিট হয়ে গেছে। ওকে, এটা আমরা পরের দিন নেক্সট ভিডিওতে করাবো, অনেকটা সময় হয়ে যাচ্ছে, অনেক লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে, আমরা এটা নেক্সট ভিডিওতে কন্টিনিউ করব, ঠিক আছে? ওকে, আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই সাথে থাকবে, আমরা পরের ক্লাসে বাকিগুলো সলভ করব এবং যেগুলো করেছি সেগুলো প্র্যাকটিস করবে। আর যারা নতুন অবশ্যই বেসিক ভিডিওগুলো দেখবে। ততদিন ভালো থাকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।